আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে শনিবারের ব্লগটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ কদিন বৃষ্টির কারণে আর সেই সাথে কিন্তু আমার মোবাইলে নেটওয়ার্কের কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকের ভিডিও আপলোড করছি। আজকের হচ্ছে শনিবার ঠিক বিকেল 4টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। 2:45 নাগাদ আমি আমার খালা শাশুড়ির বাড়িতে এসেছি। তো বাড়ি থেকে বেরিয়েছি 1টার পরে, মানে গাড়িতে যা ভিড় জ্যাম, তারপর যেহেতু বৃষ্টিতে তো 1 নাগাদ হয়েই যাচ্ছে, সে কারণে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে। তো এখানে আস্তে আস্তেই 2:45 বেজে গেছে। তো এসে খাওয়া দাওয়া সেরে একটুখানি গল্প গুজব করে তারপরে এই যে মেয়েকে দেখিয়ে দিলাম, আমাকেও দেখিয়ে দিলাম। এসে জামা কাপড় ছেড়ে দিয়েছি, একেবারে ভিজে গেছিলাম, মানে জামাগুলো পুরো ভিজে গিয়েছিলো, আমরা পুরো ভিজে যাইনি। তো এসে জামা কাপড়গুলো ছেড়ে খাওয়া দাওয়া করে এখন কিন্তু সন্ধ্যা নাগাদ হয়ে গেছে। তো বিকেলবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ এই যে বৃষ্টি হচ্ছিলো, মেয়েকে কোলে করে নিয়ে তো আর কোনো রকমের কোনো ভিডিও রাস্তার মধ্যে বা 12টার সময় তো শ্যুট করতে পারিনি। তো এখানে এসে একেবারে ব্লগটা স্টার্ট করলাম। তো সন্ধ্যা নাগাদ মেয়ে এত পরিমাণে বিরক্ত করছিল, কিছুটা পরিমাণে ঘুমিয়েছি। ঘুমানোর পর এখন এই যে একটুখানি আমার খালা শাশুড়ির ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, মেয়ে আর আমি উপরে ঘুমাচ্ছিলাম। তো এখানে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা একটুখানি ভাবলাম একটু ক্যামেরাটা অন করা যাক। এবারে ভাবছি যে ক্যামেরাটা যে অন করব, কি ভিডিও শ্যুট করব। এখানে তো এসছি, শ্যুট করার মতো তো কিছুই নেই, কারণ এখানে তো আমি কোনো রকমের কোনো কাজকর্ম করছি না। তো সে কারণে ভাবলাম একটুখানি ঘরের বিছানাটা গুছিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই, তাহলে তোমাদের সাথে গল্প করার একটু সুযোগ হয়ে যাবে। তো এইভাবেই আর কি ক্যামেরাটা অন করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর সেই সাথে কিন্তু 2-3 দিন ভিডিও যে দিইনি, তোমরা কতটা পরিমাণে আমাকে মিস করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সন্ধ্যাবেলা একবার আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে আমার খালা শাশুড়ি ভাজছে এখন পাঁপড়, মানে এখন ঘড়িতেই 7:30-8টার মতো বেজে গেছে। তো পাঁপড় খেতে খেতে আমরা টিভি দেখবো, টিভিতে একটু আর কি পুলিশ ফাইল দেখা হচ্ছিল। তো সেই সুযোগে আবার এই যে পাঁপড়ও ভাজা হলো। তারপরে আবার রাত্রিবেলায় একটু তালের বড়া ভেজে রাখবো সকালে খাবার জন্য। মানে আমার না বাড়ি থেকে বানিয়ে আনার কথা ছিল, কিন্তু সেটা বাড়িতে বানাতে পারিনি, খুব তাড়াহুড়ো করে এসেছি, বৃষ্টি হচ্ছিলো বলে আসার ইচ্ছাও ছিল না, তাই ক্যান্সেল করে দিয়েছিলাম। তো সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর আবার হঠাৎ করে কি মানে প্ল্যান হলো যে না চলেই যাই, আর কবে যাওয়া হবে না হবে। তো সেই কারণে আবার হঠাৎ করে বেরিয়ে আসলাম বলে সে কারণে আর ভেজে আনতে পারিনি। সে কারণে সমস্ত জোগাড়পত্রগুলো নিয়ে চলে এসেছিলাম এখানে এসেই ভাজবো বলে। তো সব কিছু নিয়ে চলে এসেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা পাঁপড়টা এনজয় করব, তারপরে রাত্রিবেলায় না ওই যে তালের বড়াটা রেডি করে ভেজে দেবো। তো মানে আমার হাতেরই আমি খাওয়াবো ইচ্ছা আছে। তো সব কিছু প্রিপারেশন নিজেই করলাম, করে একেবারে বানিয়ে রেখে দেবো, সকালবেলা চা দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, এখানে খালামা পাঁপড়টা ভাজতে থাকুক। আর তোমাদেরকে মনে করিয়ে দিই, যারা এই চ্যানেলে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই খালা শাশুড়ির বাড়িতে আসলে এত পরিমাণে ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। মানে এখানে আসলে এখান থেকে তো খালামা আমাদের যেতেই যায় না, যে থাকো থাকো থাকো। তো শনিবার নাগাদ এসছি আর সোমবার নাগাদ বাড়ি ফিরেছি। তো যেদিনকে তোমরা ব্লগটা দেখছো তার আগের দিন, তোমরা তো বুধবার ব্লগটা দেখছো, আমি সোমবারে বাড়িতে এসেছি। এবার এসেই তো আর ভিডিও শ্যুট কাজে লেগে পড়তে পারি না। একটা কোথাও যাওয়া মানে ঘর দোরের অবস্থা তো বুঝতেই পারছো কী পরিমাণ অগোছালো হতে পারে। তো সেগুলো সমস্ত গোছানো, সমস্ত জামা কাপড় গোছানো, যেহেতু কদিন ভোর রোদ্দুর বেরোয়নি, এত জামা কাপড় বেরিয়েছে, সেগুলোকে কাচা, ঘরদোর পরিষ্কার করা, এসব নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলাম বলে মঙ্গলবার আর কোনো ভিডিও দিতে পারিনি। তাই বুধবারই একেবারে ভিডিওটা আপলোড করব। আর সেই সাথে কিন্তু এখানে একটু কিছু কথা বলি তোমাদের।
আমাদেরকে আমার খালা শাশুড়ি মা এত পরিমাণে আমাদেরকে ভালোবাসেন। এখানে আসলে উনি বলেন যে দেখো বৌমা, আমার কিন্তু ফ্রিজের মধ্যে বা আমার বাইরে সব কিছু কেনাকাটা আছে, তোমার যেটা খেতে ইচ্ছে করবে তুমি বার করে খাবে, তোমার যেটা আর কি বানিয়ে খেতে ইচ্ছে করবে তুমি সেই জিনিসটাই বানিয়ে খাবে। আমি তোমাকে বলছি তো সত্যি এখানে এসে যে এত পরিমাণে ভালো লাগে, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো। এরকম যদি একটা আজাদি তুমি কোনো জায়গায় গিয়ে পাও, তাহলে সেখানে কি তোমার না গিয়ে যেতে মানে থাকতে ভালো লাগে বলো? তোমার তো সেখানে অবশ্যই থাকতে ভালো লাগবে। তো এখানে আর এইখানের পরিবেশটাও এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। আমার খালা শাশুড়িমার ঘরের সামনে এত পরিমাণে সুন্দর সুন্দর গাছপালা, ফুল গাছ আছে না, যেগুলো দেখলে মন একেবারে ভরে যায়। তো কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করে দিয়েছিলাম, তো এখন এই যে সকালবেলা আসলাম আবারও তোমাদের সাথে ব্লগটা শুরু করবো বলে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে চা খেতে বসলাম। তো চা খেতে বসে আবার ক্যামেরাটা অন করলাম। তো মেয়ে এখানে কেক খাবে বলে জেদ করছিল, তো ওকে কেক দিয়ে দিলাম। তো এই কেকটা কিন্তু আমরাই এনেছিলাম। কেক তার সাথে কিন্তু অনেক শুকনো খাবারও আনা হয়েছিল, তো সেগুলো এখন খাচ্ছি না আপাতত। এখন এই কেক দিয়ে আর একটু বিস্কিট এই সমস্ত শুকনো খাবার দিয়েই খাবো এখন, এটা সেটা কিছু খাবো না। আর এই যে ফুরুলি ছিল না তালের বড়া, তো ওটা দিয়েই এখন সকালের একটু হালকা ফুলকা নাস্তাটা সেরে নিই। তো সেরে নিয়ে চলো তোমাদেরকে আমার খালা শাশুড়ির রান্নাঘরটা দেখিয়ে দিই। তো রান্নাঘরটা মানে এই যে ঘর বাড়িটা, এটা কিন্তু রিসেন্টলি এই গত 3-4 বছরেই করা হয়েছে, বেশি দিন হয়নি, তো একদমই নতুন। তো রান্নাঘরটা দেখিয়ে দিলাম, তোমরা দেখেই বুঝতে পারলে কত সুন্দর আর কত বড় রান্নাঘরটা। রান্নাঘরের মধ্যেই কিন্তু ডাইনিং ফেলে খাওয়া দাওয়া করার ব্যবস্থা করা আছে। আর এই যে ঘরের সামনে আসলাম মানে চা নাস্তা করার পর সকালবেলাটা এই যে বাইরেটা এসে যখন চারিদিকটা দেখি, মনটা কিন্তু একেবারেই ভালো হয়ে যায় জানো তো। আসলে চারিদিকে এত পরিমাণে গাছপালা, আমার গাছপালা তো এমনিতেই প্রচুর ভালো লাগে। তো এই যে গাছপালা, ফুল গাছ, এগুলো দেখলে না মনটা একেবারে ভরে যায়। তো তারপরে একটু হাঁসও দেখিয়ে দিলাম, আমার খালা শাশুড়িদের হাঁস ছিল। তারপরে এই যে খালামা এখানে রান্নাবান্নার প্রিপারেশন করছে, আর এখানে খালামা বলে ফ্রিজে লেবু আছে বৌমা ছাড়িয়ে খাও। মানে উনি ফ্রিজের মধ্যে যা আছে খালি বলছে বৌমা এটা খাও, ওটা খাও, সেটা খাও। মানে কি বলবো, এত পরিমাণে ভালোবাসেন তো আমাদেরকে। আমি যতবারই গেছি, এর আগেও গিয়েছিলাম যখন আমার মেয়ে পেটের মধ্যে পেটে ছিল তখন গিয়েছিলাম, আর এই গেলাম মায়ের সঙ্গে, তখন হ্যাঁ আমার কর্তামশাইয়ের সঙ্গে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে বেলাতে খাওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে। তো আমার কিন্তু না বেলায় খাওয়া হয়ে গেছে। তো সকালবেলা আমার খালা শাশুড়ি মায়ের ছেলে মানে আমাদের যে দেওর হয় দাদা, উনি সকাল সকাল কাজে বেরিয়ে যান। তো ওনার জন্য একটুখানি না খিচুড়ি মতো বা কি বলবো ওটাকে, গড়া ভাত বলে না, তোমার ডাল তারপরে সমস্ত রকমের সবজি টবজি দিয়ে বানাই, তো ওরকম ধরনের একটা ভাত করে দিয়েছিল। তো সেই ভাত কিছুটা ছিল, সেটাই আমি খেয়ে নিয়েছিলাম। আর মা ওখানে ভাত খেলেন। তারপরে লেবু ছাড়িয়ে খাওয়া হলো, শসা, আপেল, লেবু সব কিছুই কাটাকুটি করে সবাই মিলে একসাথে খাওয়া হলো। আর তারপরে এই যে খালামা এখানে রান্নার প্রিপারেশন করতে করতে অলরেডি রান্নাবান্না শেষের দিকে। তো এখানে বিরিয়ানিটা সাজাচ্ছি, আজকের বিরিয়ানি করলেন। তো বিরিয়ানিটা এখন সাজাচ্ছেন, তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করা যাক। তো আমার খালা শাশুড়ি মায়ের হাতের রান্না এত পরিমাণে টেস্টি, তোমাদেরকে কি বলবো। মানে ওনার রান্নার ধরনটাই আলাদা। মানে উনি যে রান্নাবান্নাটা করেন, ওনার রান্নাবান্নার যে একটা মানে এক একজনের এক এক রকমভাবে রান্নাটা করেন না, তো ওনারও রান্নার ধরনটা কিন্তু একেবারেই আলাদা। তো উনি এত সুন্দরভাবে রান্নাবান্নাগুলো করেন, আমি কিন্তু এই বিরিয়ানির রেসিপিটা দেখে নিলাম, এইভাবেই আমি নেক্সট টাইম ট্রাই করব। মানে উনি আলুটাও কি সুন্দরভাবে রান্না করলেন, আমরা যেভাবে করি সিম্পলি বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ আর একটুখানি ফুড কালার দিয়েছে আলুটা সিদ্ধ করি না, উনি ওরকমভাবে করেনি, উনি অন্য রকমভাবে করেছে। আমি যখন রান্নাটা করব তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর উনি কিন্তু নিচে সব কিছু একেবারে দিয়ে দেন, যে একটা একটা করে সাজান এমন কিন্তু নয়। তো এইভাবে দিয়ে বিরিয়ানিটা আর কি সাজিয়ে নিলেন। আর তারপরে আমি এই যে একটুখানি ভিডিওটা শ্যুট করে একেবারে চলে গেছিলাম মেয়েকে গোসল করাতে, আমিও গোসলটা সেরে নেব বলে চলে গেছিলাম। তো এখানে খালামা সাজানোটা শেষ করুক, মানে সমস্ত কিছু আলু এবং গরুর মাংসটা একেবারে নিচে দিয়ে দেন। আর যখন কিন্তু গরুর মাংসটা রান্না করেন, যখন অতিরিক্ত পরিমাণে তেলটা না গরুর মাংসের মধ্যেই দিয়ে দেয়, আর সেই তেলটাকে তুলে রেখে দেয় ভাজা দেওয়ার জন্য, মানে আলাদা করে আর ভাতের মধ্যে এক্সট্রা করে তেল দিতে লাগে না। যখন গরুর মাংসটা রান্না করেন ওর মধ্যেই অনেকটা বেশি করে তেল দিয়ে দেন। তো এইভাবেই রান্নাটা করেন। তো বুঝতে পারছো তো কত মানে অন্যরকমভাবে রান্না, আর এত টেস্টি হয় তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো
তো গত দুদিনে তোমরা এত কমেন্ট করেছো, কমেন্টে কিন্তু আমার কমেন্ট বক্সটা একেবারে ভরে গেছে। তো সবার কমেন্টগুলো পড়া তো সম্ভব নয়, তো সে কারণে ভাবলাম নামগুলো নিয়ে নেওয়া যাক, তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে। তো কিছুটা নাম আমি নিয়ে নিচ্ছি, যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের সবার নামগুলো নেওয়ার চেষ্টা করছি। সুনাইনা খাতুন, মেহনাত শর্ট ভিডিও, আসমা বানু, তারপরে হচ্ছে মিনারা বেগম, শাবনাম সুলতানা, সুখ দুঃখের সংসার, শামসুল মণ্ডল, নাজনীন, সাহেবা খাতুন, এসকে আব্বাস, আনোয়ার এসকে, তারপরে হচ্ছে তাজিম এসকে, তারপরে হচ্ছে আসিফা পারবিন, এসকে ভিলেজ ফুড কিচেন দিদিভাই, মানে আইডি থেকে দিদিভাই, তারপরে হচ্ছে আশা পাল, সোনাই কি সোনিয়া, তারপরে হচ্ছে তোমার সিম্পল লাইফস্টাইল থেকে আইডি থেকে দিদিভাই, শফিকুল সর্দার আইডি থেকে দিদিভাই, ওয়াইটি লাইফ আইডি থেকে দিদিভাই, স্বপ্ন রঙিন আইডি থেকে দিদিভাই। তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। লিপি খান, মুস্কান খাতুন, রেসিপিস বাই রাইসাস মম, তারপরে সাথী সেলিম, রশনি খাতুন, মুন পেজ ওয়ার্ল্ড। তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া আর অনেক ভালোবাসা রইল। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না, যে কমেন্টগুলো এখন পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। আর সেই সাথে ভিডিওটা যেহেতু অনেক ছোট আমি করে ফেলেছি, তাই সমস্ত কমেন্ট কিন্তু আমি পড়তে পারছি না, তাই নামগুলোই নিয়ে নিলাম। তো তোমাদের সবার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সত্যি কথা বলতে এখানে আসলে আমার শাশুড়ি মা না, মানে আমার খালা শাশুড়ি মায়ের কথা বলছি, আমার হাতে হাঁড়ি ছেড়ে দেন। উনি বলেন, বৌমা একটু ভাতটা বেরো না, একটু চা করো না। আর আমার না খুব ভালো লাগে জানো তো, তোমরা তো এমনিতেই জানো যে সংসারের কাজকর্ম করতে আমার কত ভালো লাগে, আমি কতটা পরিমাণে ভালোবাসি। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ আমার হাতে হাঁড়ি ছেড়ে দেয় তাহলে তো খুব ভালোই লাগে। তো মা মানে খালামা বললেন যে ভাতটা বাড়ো, আমরা সবাই খেতে বসবো। তা আমি বসে বসে ভাতটা সবার জন্য বেড়ে নিলাম। তো এখানে কিন্তু আমি ছিলাম, মা ছিল, আমার খালা শাশুড়ি মা ছিল, আর সেই সাথে আমার খালা শাশুড়ি মায়ের ননদ ছিল। যাই হোক, আজকের এই বিরিয়ানি খাওয়া দিয়েই ভিডিওটা শেষ করলাম। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।